সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দশম শ্রেণীর উচ্চতর গণিত 8.3-এর 11 খ নাম্বারটা করাবো। গত ক্লাসে আমি 11 ক নাম্বারটা করে বুঝিয়েছি। তোমরা যখন খ নাম্বারটা করবা একেবারে ক্লিয়ার হয়ে যাবে 11 নং। ওকে, প্রশ্নে দেওয়া আছে cos আলফা ইজ ইকুয়াল টু -হাফ। একটা সত্য দেওয়া আছে যে আলফার মানটা একটা রেঞ্জের মধ্যে থাকবে। আমরা সলিউশনটা করানোর পর রেঞ্জের সাথে তুলনা করে অ্যান্সার লিখব। এরপর আমি লিখলাম cos আলফা ইকুয়াল টু cos হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে এটাকে আমরা পাই আকারে লিখলে 5/3। এরপর আমরা লিখব cos আলফা ইজ ইকুয়াল টু আমরা জানি চতুর্ভাগ নিয়ম অনুসারে এটা হচ্ছে cos এর ফ্যামিলি, অর্থাৎ ওর হাউস হচ্ছে এটা হলো প্লাস, গত ক্লাসে বুঝিয়েছিলাম। আর যেহেতু এটা cos এর হাউস, এর মানে হচ্ছে cos এই ঘরে মাইনাস এবং এই ঘরে মাইনাস, এই দুইটা ঘরের মধ্যে cos মাইনাস। আমরা এই দুই ঘরে প্রবেশ করতে হলে আমাদের অবস্থান হচ্ছে এই মার্জিন, এই বরাবর, মানে যেটাকে আমরা ফাই বলি। এই অবস্থানে আমরা আছি। এখান থেকে একবার এদিকে যাব, একটা মান আসবে, আবার আমরা এদিকে যাব, আর একটা মান আসবে। এই ঘর থেকে যখন এদিকে যাব, ঘড়ির কাঁটার বিপরীত একই দিকে, অর্থাৎ আমাদের কোয়াড্রান্ট যে নিয়ম সেটা হচ্ছে এভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। যেহেতু আমরা এই ঘর থেকে এদিকে যাব, তাহলে এটা ঋণাত্মক। তাহলে আমরা লিখব কি করে, cos 5 - 5/3, উল্টো দিকে, তাই মাইনাস হলো। এরপর আমরা লিখব cos আলফা ইজ ইকুয়াল টু, এখানে লসাগু করলাম, আর থাকবে cos 2π/3। সুতরাং আলফা ইকুয়াল টু 2π/3। আবার আমরা লিখব cos আলফা ইকুয়াল টু -হাফ, এটার মতো করে। ঠিক একইভাবে আমরা লিখব cos আলফা ইজ ইকুয়াল টু cos 5/3। এই যে বললাম একটা ঘরে কাজ করলাম আমরা, মাইনাস আরেকটা ঘর বলেছি আমি, ওই ঘরে যাব। এই ঘরে যেতে হলে এই মার্জিন থেকে, তোমরা মনে রাখবে সব সময় তোমাদের অবস্থান থাকবে এই ঘরটাতে, সব সময় এই ঘরটা থেকে আমরা যখন এদিকে যাব উল্টো দিকে, তাহলে মাইনাস করলাম। ঠিক যখন এই ঘর থেকে এই ঘরে আসবো, তাহলে প্লাস হবে, যেহেতু ঘূর্ণনের দিকের সাথে মিলে যাচ্ছে। তাই আমরা লিখব cos আলফা ইকুয়াল টু cos 5 + 5/3। এরপর cos আলফা ইকুয়াল টু, এখানে করলে আমরা ভাবো cos 4π/3। সুতরাং আলফা ইকুয়াল টু 4π/3। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম। এই দুইটি মান এবার আমাদের সত্যটা ফিল আপ করে কিনা আমরা মিলিয়ে দেখব। আমাদের যে সত্য দেওয়া আছে 5/2 থেকে বড়, 5/2 হচ্ছে এতটুকু, এই মান থেকে বড় মানে এই গড়টা, এবং 3π/2 মানে হচ্ছে এই গড়টা, এই গড় থেকে ছোট, অর্থাৎ এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে দুটা মান আসছে, একটা এই মানটা এই গড়ের মধ্যে, এবং এই মানটা কাজ করেছি আমরা এই গড়ের মধ্যে। তাহলে আমাদের দুইটা গড়ই সত্য পূরণ করেছে। সুতরাং অ্যান্সার হবে এটি এবং এটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।